तुम होते तो ऐसा होता, तुम होते तो वैसा होता, तुम इस बात पे कितनी हंसती, तुम उस बात पे कितनी हैरान होती। मगर ये हो ना सका, मगर ये हो ना सका। और अब ये आलम है कि तू नहीं, तेरा गम, तेरी जुस्तजू ही नहीं, गुजर रही है कुछ कुछ इस तरह ही जिंदगी में। এই টাইপের কোনো একটা শের শায়েরি না কবিতা, যাই হোক এই ধরনের কিছু একটা কভি কভি এরকম গানের আগে একটা রিমিক্স করছিল অমিতাভ বচ্চন। যাই হোক, বচ্চন না, অমিতাভ বচ্চন। ওইটা খুব ফেভারিট ছিল আমার ছোটবেলায় গানটা, এই জন্য হঠাৎ করে মনে পড়লো। আসলে এই কথাটা কেন বলছি এটার পেছনে একটা কারণ আছে। মামা মামা আমি আসছি, একটু যেতে দেন। এই কথাটা কেন মনে পড়লো, আসলে যে কোনো একটা জিনিস যখন আমাদের না থাকবে তখন ওই ব্যাপারটা নিয়ে, ওই জিনিসটা নিয়ে অনেক স্বপ্ন থাকবে যে এটা থাকলে আমি এটা নিয়ে ওই করতাম, ওটা থাকলে ওটা নিয়ে অমুক করতাম, তমুক করতাম, এই করতাম, মানে থাকে না এরকম, থাকে কিন্তু কিন্তু যখন ওই জিনিসটা আপনার হয়ে যাবে তখন ওইটা নিয়ে আর দেখবেন যে ওইটা তো আমারই, ওটা আর এমন কি, তখন পরের বউ সুন্দর লাগা শুরু হয়। মানে আমার বন্ধু একটা কথা বলে এরকম, মানে নিজের যে জিনিসটা থাকে ওই জিনিসটা নাকি বেশি একটা মূল্য দেয় না মানুষ, অন্যেরটা তখন মূল্যবান মনে হয় বা দোকানেরটা তখন মূল্যবান মনে হয়। ঠিক ওরকম এই বাজাজের এই বাইকটা যখন আমার কাছে ছিল না বা যখন কিনছি, যখন পেপার পাই নাই, তখন এই বাইকটা নিয়ে কত প্ল্যান, কত কিছু, কিন্তু এখন বাইকটা তো আসলে নিজেরই। তবে সব কিছুর পর যখন আপনার কাছে অপশন থাকবে তখন আসলে প্রত্যেকটা জিনিস যে আলাদা এটা রেগুলার বুঝার একটা সুযোগ থাকে, এরকমটাই আমার মনে হয়। আচ্ছা চলেন, এই যে সামনে যে রাস্তাটা, আজকে এই রাস্তা দিয়ে বের হই।